এবার যদি বিএনপির কোন নেতা আসে, যেই হোক না, যত নেতা আমি হইয়া যেই হোক না কেন, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সারিজ আলম বলে ফেললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলে বা লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি আজকে আপনার অনুষ্ঠান থেকে বলছি দুইটা, ওইটা আমি সারিজ আলমের উদ্দেশ্যে বল নেই, ওইটার সারিজ আলম আমার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে, এটা আমি বলছি এটা যদি প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করব। তারেক রহমান নিষ্পাপ একটা মানুষ লন্ডনে বসে আছেন। এখানে ঢাকা শহরে পুরনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো দুইটাই যুবদল এবং একদম ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে। আমি রাতের বেলায় আমি তো খেয়াল করি না, আমি বাড়িতে এক ডিস্ট্রিক্ট জাজ আমার জয়েন্ট ডিস্ট্রিক্ট আমার পাশে গেছে, এক সাংবাদিক আছে, হঠাৎ করে ফেসবুকে দেখি যে স্লোগানের স্লোগান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তারেক রহমান, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান কী সব বাজে, চাঁদা ওঠে লন্ডনে চলে যায়, পল্টনে চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে আক্রমণ এবং অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে। বিল্ডুর কেন? কারণ কি? কারণটা কি? ওই রাত্রিবেলায় তারপরেই মানে বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি রাতের ভয়ে আমার লোকজন হাত নিয়ে, ওই রাতের বেলায় আমি 2:30টায় এক সাংবাদিক আমার পাশে ছিল, সে তার পেজ থেকে আমি তাকে করলাম যে কী হয়েছে থেকে এখানে বিএনপির এখন দায়টা কোথা থেকে আসলো। তারপর দিন তারেক রহমান উনি পরিষ্কার করে বললেন যে ঘটনা যেই ঘটাক তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে ধরে দিতে হবে, এবং কোনো বিএনপির আইনজীবীরা সেখানে তার পক্ষ নিতে পারবে না। তারপরও এই মাসুদ বলে ফেললো যে বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আওয়ামী লীগের দেশটা বিতাড়িত হবে। কোন কারণটা কি? মানে এইসব বাচ্চা ছেলেবেলাকে জিয়া রহমান কেটেছে খাল, এরশাদের লাঙ্গল, আওয়ামী লীগের কি একটা বিচ্ছিরি একটা কথা। এরাই বলেছে ম্যাডাম খালেদা শাড়ি কাকে দিবে, তারপর তার গহনা কাকে ভাগ করে নিচ্ছে। কোন বিনা অপরাধে এই কাজগুলো যদি বলে আমরা এত কষ্ট করার পর, এই দেখেন জয়দেবপুরে মারা গেল। আপনার কি মনে হয় না যে এগুলো আসলে যেটা ফাদবে বলছিলেন যেগুলো একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক স্লোগান? বা আমি আজকে বলতেছি এই যে জয়দেবপুরে একজন সাংবাদিক গলাগড় হত্যা করলো, সারজিদ আলম পোস্ট দিয়ে দিল বিএনপিটা করেছে, তারপর তো এখন মামলা হয়েছে না। আমি আজকে বলতেছি গাজীপুরে আমি পরিষ্কার করে বলেছি যে 200 এক বীর যারা নৌকার ধানের 201 তারকে দিব্যাটা কেটে দেয়। আমি সারজিদ আলমকে বলি নাই, আমি কাউকেই বলি নাই, যাকে যে বলবে তাকে। অথচ আমি কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তার নাম ধরে বলেছিলাম। এবং আমার পরশু দিনের একটা বক্তব্য, 10 তারিখে একটা বক্তব্য, চাটমোহরে আমাদের হাসান দাফের তুহিন কৃষিবিদ, তাকেও আমরা 2 থেকে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতো 3-এ দেওয়া হয়েছে। আমি জেলার আহ্বায়ক, তাকে বুঝি ওখানে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌড়ায় বেড়াচ্ছে, ধানসি করে। আমি দেখো চেয়ারম্যান সাহেব এখানে সরাসরি বলে দিয়েছেন আমাকে তার পক্ষে ইলেকশন করার জন্য, তুমি এগুলো করো না। আমি ঘরের মধ্যে জনসভা না, আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান, আমি বললাম যে এত বছর আমরা নির্যাতিত হলাম, অত্যাচারিত হলাম, এবার যদি বিএনপির কোন নেতা আসে, যেই হোক না, যত নেতা আমি হইয়া যেই হোক না কেন, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সারিজ আলম বলে ফেললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলে বা লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি আজকে আপনার অনুষ্ঠান থেকে বলছি দুইটা, ওইটা আমি সারিজ আলমের উদ্দেশ্যে বল নেই, ওইটার সারিজ আলম আমার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে, এটা আমি বলছি এটা যদি প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করব। কারণ আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আর ওইটা তো অসত্য কথা। আমি আমার কর্মীদেরকে, আমার চেয়ারম্যান সাহেব যেহেতু 2 থেকে 3-এ নিয়ে গিয়ে দিয়েছেন, আমার সেই নেতা, কৃষক দলের নেতা, আন্দোলন সংগ্রামে সে সর্বাগ্রে ছিল, তার পক্ষে আমি কি বলতে পারবো না আমার কথা? আমার কর্মীদের বলতে পারবো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দিতে বলে কোন নেতা, সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারবে না। আমি জামাতের কথাও বলি না, জামাতের লোক ভোট দিতে ধানেশে দাঁড়িপাল্লে গেলে তাকেও মারতে চায়, কিছু করতে চায় না। এই যে বিকৃত, আমি আজ পর্যন্ত একটা কথা কোনো দিন আমি কিন্তু বলি না।